সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ব্যাক টু স্কুল প্রে ব্লগটা শেয়ার করব। তো আজকের ব্লগটা স্টার্ট করছি আমি 6 জুলাই থেকে, কজ আমার ক্লাস স্টার্ট হয়ে যাবে 8 জুলাই থেকে। আমার 6 জুলাই মানে রাত্রে থেকে আর কি ব্লগটা স্টার্ট করি। অ্যান্ড রাতেবেলা হচ্ছে আমার যে বুকসগুলো আমি অর্ডার করেছিলাম, মানে আমার ক্লাস 7-এ যে বুকসগুলো আসবে সেগুলো চলে আসে। তো আমি এগুলোকে গুছিয়ে রাখছিলাম। আমার জাস্ট বইগুলো দেখে কি বলবো যে আমার এত বুকস, আমার মেনলি ভয় লাগতেছিল কজ আমার হচ্ছে সায়েন্সের 3টা পার্ট। তো আমি এগুলো কীভাবে কমপ্লিট করব, কজ আমি আগের ক্লাসেই হচ্ছে সায়েন্স পড়তে যে একদম হয়ে যেতাম, আর এখন তো আরও বেশি। তো যাই হোক, কী করা, এখন হচ্ছে আমি বুকসগুলোকে ক্লিন করে আর কি আমার ডেস্কের ভিতর রেখে দিচ্ছি। তোমাদের যদি আমার বুকস নিয়ে কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করব। বুকসের সেকশন তো চলে গেল, এখন হচ্ছে আমি আমার কপি অ্যান্ড স্টোরি বুকসগুলোকে বের করে নিচ্ছিলাম। আমার 3টা স্টোরি বুকস ছিল, যদিও এটা ইংলিশ 2 পার্টে ছিল, অ্যান্ড হচ্ছে নর্মাল কপিস ছিল। তার মধ্যে থেকে কয়েকটা ডেস্কে রাখলাম অ্যান্ড কয়েকটা উপরে উঠিয়ে রাখলাম। এই যে গোছানো কমপ্লিট করার পর আমার ডেস্কটা দেখতে এমন লাগছে, যদিও এটা ডেস্ক না, যেখানে আর কি আমি বুকসগুলো রাখি ওইটা। লাস্টেই হচ্ছে তোমাদেরকে ফুল ডেস্কটা দেখাবো। সেই দিন রাতে আর কোনো কিছু ক্লিপস নেওয়া হয়নি। আমি আমার ব্লগটা কন্টিনিউ করি নেক্সট দিন থেকে, কজ সেই দিন আমার কিছু শপিং করা লাগতো, মেইনলি আমার শুজ কিনা লাগতো, তারপর হচ্ছে আমার ভাইয়ের হচ্ছে ব্যাগ কিনা লাগবে, টি শার্টও কিনা হয়েছিল। তোমাদেরকে সব কিছুই হচ্ছে ব্লগের ভিতর দেখিয়ে দিব। আজকাল না ওয়েদারটা এত বেশি মেঘলা মেঘলা থাকে, হঠাৎ করে কখন জানি বৃষ্টি স্টার্ট হয়ে যায় আবার অফও হয়ে যায়, মানে সারাদিনই বলা যায় যে বৃষ্টি পড়েই। এই যে দেখো এখনও হচ্ছে বৃষ্টি পড়তেছিল, তো ওইটারই আর কি ক্লিপস নিচ্ছিলাম। যদিও আমি জানি না ক্যামেরাতে কেন বোঝা যাচ্ছিল না যে বৃষ্টি পড়ছে। আমি হচ্ছে এই ক্লিপসটা নেই দুপুরবেলা। তো দুপুরে হচ্ছে আমরা শাওয়ার, প্রেয়ার, লাঞ্চ টাঞ্চ করি, তো তারপর হচ্ছে একটু রেস্ট নেওয়া হয়। অ্যান্ড আমি যখন বিকালের দিকে আর কি উঠি রেডি হওয়ার জন্য, তখন দেখি যে অনেক রোদ, মানে এক একটা টাইমে এক এক ওয়েদার। আমার না রিং কালেকশন করতে অনেক বেশি ভালো লাগে, না আমার অনেক রিং আছে, তো এর মধ্যে থেকে আর কি কয়েকটা পরি। অ্যান্ড আমার ওয়াচও অনেক ভালো লাগে। আচ্ছা, তোমাদের কাছে কোনটা ভালো লাগে, ওয়াচ নাকি ব্রেসলেট? ডোন্ট ফরগেট টু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তো এই তো আমি হচ্ছে রেডি হয়ে চলে আসি। খুবই সিম্পল একটা লুক নিয়েছিলাম, যেহেতু শপিংয়ে যাচ্ছি, তো তো কিছু করার নাই। অ্যান্ড এখন হচ্ছে আমরা বেরো হয়ে পড়ি। এই যে তোমরা দেখো ওয়েদারটা নর্মাল ছিল। আমাদের প্ল্যান ছিল যে আমরা ফার্স্টে অ্যাপেক্সে যাব, দেন হচ্ছে সুবাস্তুতে যাব, শু অ্যান্ড ব্যাগ কিনা হয়ে গেলে দেন হচ্ছে আমরা টি শার্ট কিনতে যাব। লাস্টে তো আমি তোমাদেরকে দেখাবোই যে কি কি কিনলাম, কীরকম পড়লো, সব কিছু আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো ফাইনালি আমরা চলেই আসলাম। শু অ্যান্ড ব্যাগস কিনা ডান, এখন হচ্ছে কাপড় অ্যান্ড টি শার্টগুলো কিনতে যাব।
কেনাকাটা সব শেষ করে এখন হচ্ছে আমরা একটু বেলপুরি খেতে আসি। এন্ড আজকে কিন্তু আমি আমার আম্মুর সাথে এসেছিলাম, আমি আর আমার আম্মুই আজকে শপিং করেছি। তো দেখো বাহিরে মানে এত জ্যাম ছিল কি বলবো। তো ফাইনালি জ্যাম ট্যাম ছাড়ার পর হচ্ছে বাসায় আসি। ফ্রেশ হয়ে এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি কি কি পারচেস করলাম। আমার আম্মুর জন্য শু কিনা হয়েছিল, আমার দাদুর জন্য, দেন হচ্ছে আমার জন্য শু কিনা হয়, মেনলি এটা স্কুল শু ছিল, আর আমার ভাইয়ের জন্য ব্যাগ কিনা হয়। শুজ অ্যান্ড ব্যাগসগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। শুধু এগুলাই না, আমরা হচ্ছে টি শার্টও কিনি। টি শার্ট আমার জন্য 2টা কিনা হয়, অলসো প্যান্টও কিনা হয় 2টা, আর আমার আম্মুর জন্য কিনা হয়। আমি না এবার আমার টি শার্টগুলো হচ্ছে ব্ল্যাক কালার ভিতর এনেছি, কজ আমি যে অন্য কালার আনলে দেখা যায় কি আমি ডেলি ইউজ করতে গেলে এগুলো ময়লা হয়ে যায়, কজ আমি যেহেতু কালারিং করি বা আর্টস টার্টস করি তখন কালার লেগে যায়। তো এই জন্যে আর কি এবার ব্ল্যাকের ভিতর আনা, যাতে ময়লা পড়লে ওইটা আর কি একটু কম বোঝা যায়। এই যে সেইগুলা 2টাই সেম টাইপের মনে হচ্ছে, বাট একটু ডিফারেন্ট। আমার কাছে অনেক ভালো লেগেছে। প্যান্টগুলো তো সব থেকে বেশি ভালো লেগেছে। 2টা টি শার্টের ডিজাইনই প্রায় সেম টাইপের ছিল, একটা একটু হোয়াইটের ভিতর ছিল অ্যান্ড আরেকটা ছিল একটু ব্ল্যাকের ভিতর। তোমরা তো দেখলেই বুঝতে পারবা ডিফারেন্সটা। এখন ডেস্কের ফাইনাল লুকটা দেখাবো। সেরকম ভাবে কিছুই না, জাস্ট হালকা পাতলা ভাবে গোছাই আর কি। এতদিন তো ডেস্কটা খালিই ছিল, বাট এখন বুকস দিয়ে পুরা ফুল হয়ে গিয়েছে। নেক্সট ব্লগটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং, কজ নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে আমার স্কুলের ফার্স্ট ডে, সেদিন কি কি করলাম, কিভাবে কি করলাম, সবকিছু নিয়ে সেই ব্লগটা আসতেছে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, এন্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।